নির্বাচন কমিশন বলেছি, তারা বলছে আপনি হাইকোর্টে আদেশ নিয়ে আসেন। হাইকোর্ট থেকে যদি আদেশ দেয় তাহলে আপনাদের কাজটা কি? তারা রাজপথের যারা সম্মুখবাড়ির যারা রাজনীতিবিদ তারা হারিয়ে যাচ্ছে। আজকে রাজনীতিতে ব্যবসায়ীরা ঢুকে পড়ছে। যেসব দলের শুধু স্বামী স্ত্রী পার্টি, যেসব দলের চেয়ারম্যান ছিলেন, মহাসচিবকে তাই জানে না, তাদের সারা বাংলাদেশের কমিটি নেই, কোনো অফিস নেই, কোনো কিচ্ছু নেই, তাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয় কেন আমাদেরকে দেওয়া হবে না? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র, আমার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফজলুর রহমান। ন্যাশনাল লেবার পার্টির গঠনতন্ত্র ইস্তেহার বিধিমালা ১০০টি উপজেলা থানার কমিটি এবং ২২টি জেলা কমিটি আমরা নির্বাচন কমিশনে ২০২৫ সালের এপ্রিল মাসের ২০ তারিখে জমা দিয়েছি। পরবর্তী সময় বাড়িয়ে দিয়েছিল, সংশোধনী তারা চেয়েছিল, আমরা সংশোধন দিয়েছি। এরপরেও এই কিছুদিন আগে আমাদের বাতিল করে দিয়ে মাত্র ৩টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি ২৪ গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। আমরা রাজপথের লোক, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি। আপনারা জানেন যে শ্রমিক শ্রেণী মানুষের অধিকারের জন্য আমরা লড়াই করে থাকি এবং গোটা বাংলাদেশে শ্রমিকরা যদি তাদের কাজ বন্ধ করে দেয় তাহলে এই অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে যাবে। আজকে নির্বাচন কমিশনকে আমি বলবো যে আমরা যেসব পেপার দিয়েছি এই যাচাই বাছাই করে আমাদেরকে নিবন্ধন দিন, অথবা এই নিবন্ধন যে কালো আইন এটি বাতিল করুন। এই নিবন্ধনের কারণে আমরা সেই রাজপথের সম্মুখ ভাগের যোদ্ধা হয়েও কেন আমরা পাচ্ছি না, অথচ মাত্র ১ বছর বা ৫ মাস আগে গজিয়ে ওঠা রাজনৈতিক দল তারা নতুন নাম দিয়ে তার নিবন্ধন পেয়ে যায়। এটা বাংলাদেশের মানুষ এ ধরনের চিত্র থেকে হাস্য করে। নির্বাচন কমিশন বলেছি, তারা বলছে আপনি হাইকোর্টে আদেশ নিয়ে আসেন। হাইকোর্ট থেকে যদি আদেশ দেয় তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের একটা হাইকোর্টের স্লিপ ধরাই দিল, আপনি নিবন্ধন দিয়ে দিলেন। আমি বলতে চাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার আছে। যারা দেশের নাগরিক তারা তাদের পছন্দের প্রার্থী ভোট দিবে, তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে, মানুষের কল্যাণে কাজ করবে। আপনারা যদি এই নিবন্ধনের এই কালো আইন দিয়ে তাদের সেই চলাকে স্তব্ধ করে দেন তাহলে বাংলাদেশের যে আপনার প্রতিবাদের যে ভাষা সেটা হারিয়ে যাবে। আজকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রের সংজ্ঞা কি? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট হ্যাজ হুইচ এ শেয়ার। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষের অধিকার রয়েছে। আজকে যদি সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়ার লোক যদি না থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি শূন্যে পড়বে। আজকে জানেন যে যারা রাজপথের যারা সম্মুখবাড়ির যারা রাজনীতিবিদ তারা হারিয়ে যাচ্ছে। আজকে রাজনীতিতে ব্যবসায়ীরা ঢুকে পড়ছে। ব্যবসায়ীরা তার ব্যবসায়িক পলিসি জানে, কিন্তু মানুষের প্রতিবাদের ভাষা তারা জানে না। প্রতিবাদের ভাষা জানতে হলে ট্যাঙ্কের সামনে, বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে হয়। মানুষের অধিকার আদায় করতে হলে রক্ত ঝরাইতে হয়, জীবন দিতে হয়, এরপর মানুষের অধিকার আদায় প্রতিষ্ঠিত। আপনারা জানেন যে একটি বাচ্চা যখন মায়ের কাছে আইসক্রিমের কান্না করে, যখন সে বাচ্চাকে বলে যে আইসক্রিম খাই তো ঠান্ডা লাগবে, এইভাবে বলে একটা আশা দিয়ে যখন দেখে যে মার্কেট থেকে মা চলেই গেল, তখন বাচ্চা কি করে? তখন মার্কেটের সামনে সে শুয়ে পড়ে যে আমাকে আইসক্রিম দিতে হবে। আজকে আমাদের পট পরিবর্তন করতে করতে সেই নির্বাচন কমিশনের সংশোধন দিতে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি, এখন আমাদের প্রতিরোধ ভাষা নেই, এখন আমাদের শুয়ে পড়ার উপায় নেই। আজকে নির্বাচন কমিশনের সামনে আছি যেন আমাদেরকে বিচার বিশ্লেষণ করে আমাদের ওয়েবসাইট, আমাদের কার্যক্রম দেখে আমাদেরকে নিবন্ধন দেয়। আজকে যদি নিবন্ধন দেওয়া না হয়, পূর্বে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে তাদেরকে আপনি রিসার্চ করুন। যেসব দলের শুধু স্বামী স্ত্রী পার্টি, যেসব দলের চেয়ারম্যান ছিলেন, মহাসচিবকে তাই জানে না, তাদের সারা বাংলাদেশের কমিটি নেই, কোনো অফিস নেই, কোনো কিচ্ছু নেই, তাদেরকে যদি নিবন্ধন দেওয়া হয় কেন আমাদেরকে দেওয়া হবে না? আমাদেরকে আপনি রিসার্চ করেন, আমাদের ওয়েবসাইটে যান, আমাদের কার্যক্রম দেখেন, তাহলে কেন দেবেন না? এরপর কয়েকটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, তাদের কোনো কার্যক্রম নেই। তারা রাজপথে একটা মিছিল পর্যন্ত দেখার মতো তাদের কোনো সামর্থ্য নাই, কারণ তারা তো রাজপথে তারা এসির মধ্যে ভিতরে বসে রাজনীতি করে, তারা তো রাজপথের নেতা না। অতএব যারা রাজপথের নেতা, যারা হত দরিদ্র নিরন্ন মানুষের কথা বলে, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। তাদেরকে যদি রাজনীতি করার সুযোগ করে দেন তাহলে এই বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে যারা অপরাধ করবে তাদের অপরাধ ধরিয়ে দিবে। আর যদি এই রাজনীতিবিদরা সেই রাজপথের যারা যোদ্ধা এদেরকে যদি আপনারা স্তব্ধকে দেন তাহলে সেই প্রতিবাদের ভাষা আপনি শুনতে পাবেন না। দেশে অন্যায় অবিচার বেড়ে যাবে। আজকে আপনারা জানেন গত 17 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার তারা শেষ করে দিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে তারা ধ্বংস করেছে।
বাংলাদেশের যেসব রাষ্ট্রযন্ত্র যেগুলো ছিল প্রত্যেকটা অফিসে আপনার ধ্বংস হয়ে যাবে। জানেন যে আপনাদের স্বাস্থ্য খাতে যান, কোন হাসপাতালে যে কোন দেশের কোন নাগরিক তার চিকিৎসা পাচ্ছে না, তার রোগীরা যাচ্ছে লাশ হয়ে তার ফিরছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা ভারতীয় আধিপত্যবাদের কারণে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস হয়েছে হাসিনা সরকার। আজকে যদি সেই হাসিনা মার্কার সেই ইসি ভূমিকা রাখে, সেই আগের নিয়মকানুন কায়দায় তার যে হাইকোর্ট দেখায়, তাহলে বাংলাদেশের যে সম্মুখভাগের যে যোদ্ধারা তার হেরে যাবে। আজকে যে তরুণরা যদি হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে। আমি মনে করি বাংলাদেশে যারাই হক কথা বলবে, যারা মানুষের অধিকার কথা বলবে, মানুষের জীবন নিয়ে কথা বলবে, প্রত্যেকে ভুল ধরিয়ে দেবে, এই ধরনের রাজনীতিবিদদেরকে এই নিবন্ধন দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। আজকে যদি না দেন তাহলে আমরা যে গণতন্ত্রের সংজ্ঞার যে কথা বলি, যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের স্বপ্নই থেকে যাবে।